সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আদমদীঘি থানা সদর থেকে। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আদমদীঘি থানা সদরের ঐতিহ্য, ইতিহাস এবং স্থাপনা। চলুন ঘুরে দেখি আদমদীঘি থানা সদর। বাবা আদম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এলাকা বগুড়ার আদমদীঘি। বগুড়া জেলা সদর হতে প্রায় 40 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আদমদীঘি থানা সদর। 1200 শতকে বাবা আদম রহমতুল্লাহ আলাইহি এই ভূমিতে আগমন করেন। যুদ্ধাহত বাবা আদম রহমতুল্লাহ আলাইহি সমাহিত হন এই পুণ্যভূমিতে। নাটোরের বিখ্যাত নারী শাসক রানী ভবানী বাবা আদম রহমতুল্লাহ আলাইহির সম্মানার্থে এখানে একটি বিশাল দিঘি খনন করেন। তার মাজার সংলগ্ন এই দিঘি এবং বাবা আদম রহমতুল্লাহ আলাইহির নামের সঙ্গে মিল রেখে এ অঞ্চলের নামকরণ করা হয় আদমদীঘি। 1200 শতক থেকে এই জনপদের নাম হয়েছে আদমদীঘি। আদমদীঘি থানা গঠিত হয় ব্রিটিশ শাসনামলে 1821 সালে। আদমদীঘি উপজেলায় রূপান্তরিত হয় 1983 সালের 14 সেপ্টেম্বর। বাবা আদম রহমতুল্লাহ আলাইহির আগমনের পূর্বে আদমদীঘি হিন্দু অধ্যুষিত একটি অঞ্চল হিসাবেই বেশ পরিচিত ছিল। এ অঞ্চলের শাসনকর্তা ছিলেন আদমদীঘির সত্যেশচন্দ্র নিয়োগী। তিনি এই জনপদের সর্বশেষ জমিদার। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি সব দিকেই সমৃদ্ধ আদমদীঘি। আদমদীঘিকে বলা হয় বগুড়া জেলার শস্য ভাণ্ডার। 1918 সালে প্রতিষ্ঠিত হয় আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়। ঈশ্বরপূর্ণ জয় উচ্চ বিদ্যালয়টি এই অঞ্চলের সবথেকে ঐতিহ্যবাহী এবং পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। ভৌগোলিকভাবে আদমদীঘি অত্যন্ত চমৎকার একটি জায়গাতে অবস্থিত। নওগাঁ ঢাকা মহাসড়ক এই আদমদীঘির উপর দিয়েই চলে গেছে। পাশাপাশি সান্তার রেলওয়ে জংশন স্টেশনটি আদমদীঘি থানারই অন্তর্গত। তাই এই জনপদের মানুষ যাতায়াতের জন্য দেশের সবথেকে সুবিধাজনক জায়গায় অবস্থান করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পিছনে যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে এই পরগনার জমিদারি বাড়ি। এখন অবশ্য দেখে বোঝার উপায় নেই যে এই জমিদার বাড়ি থেকে একসময় রানীনগর, পারনওগাঁ, আদমদীঘি সহ অত্র অঞ্চল শাসন করা হতো। সতীশচন্দ্র নিয়োগী ছিলেন এই জমিদার বাড়ির শেষ জমিদার। সতীশচন্দ্র উনি শেষ জমিদার ছিলেন। হ্যাঁ, উনি শেষ না, তা আমরাও শেষ। মানে জমিদারি প্রথা বিলুপ্ত যখন হয় তখন বাবা মারা গেলেন। তারপরও 2 বছর ছিল, 2 বছর আমরা 2 বছরের জমিদার। বর্তমানে মৎস্য চাষে আদমদীঘির সুনাম সারা দেশব্যাপী। ছোট্ট এই মফস্বল শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 100-র অধিক মৎস্য উৎপাদনকারী হ্যাচারি রয়েছে। আদমদীঘিতে সপ্তাহের শনি ও মঙ্গলবার বগুড়া নওগাঁ মহাসড়কের কোল ঘেঁষে বসে বিশাল হাট। কাঁচা সবজির জন্য আদমদীঘি হাট এখন সারা দেশব্যাপী বেশ সুনামধন্য। শনিবার মঙ্গলবার হাটের দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনে মাছ বাজার ও সবজির বাজারের বিক্রি বেশ জমজমাট। শান্তিপ্রিয় এই জনপদে রাজনৈতিক কোনো হানাহানি নেই বললেই চলে। মানুষে মিলে বসবাস করছে বছরের পর বছর জুড়ে। আদমদীঘির নানা প্রান্ত থেকে ক্যামেরাম্যান জিয়াদ হাসান জিয়ামের ধারণ করা ভিডিও চিত্রে আমি আমার সাগর আহমেদ, আদমদীঘি, বগুড়া।